আজকের সকালে গ্রামীণ আয়োজনে কি ছিল তো সেটাই কিন্তু শেয়ার করব আমি। আমার মনে হয় সকালে ভাত না খেয়ে যদি হালকা কিছু খাওয়া যায় তাহলে কিন্তু সারা দিনটাও ভালো যায়। আজকের সকালের নাস্তায় কিন্তু খুব হালকা কিছু রেখেছি, আর যেটা কিন্তু শরীরের জন্য উপকারী বা ভালো হয় সেরকম কিছু চিন্তা করে আজকে কিন্তু বিরাটের নাস্তাটা তৈরি করব। তো সবাই একটু কষ্ট করে হলেও আমার পুরো ভিডিওটা একটু দেখে নেবেন। তো এই যে প্রথমে দেখতে পেলেন 2টা ডিম দিলাম, তার ভিতরে 3 চামচ চিনি আর 1.5 চামচ কিন্তু গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা কিন্তু স্বাদের জন্য দিয়েছি, এটা দিলে কিন্তু একটু বেশি স্বাদ হয়। আর চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন, মানে যে যেমন মিষ্টি খান পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। একটু লবণ দিয়ে দিবেন যাতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে, তো সেই কারণে। তারপরে ব্রেডটা ডিমের ব্যাটারে ডুবিয়ে হালকা তেলে একটু ভেজে নিলাম, মানে একবারে খুব পোড়া পোড়া করেও ভাজিনি, মাঝামাঝি করে রাখছি। আর তারপরে কিন্তু একটু উপরে চলে আসলাম যে পাখিগুলো কি করছে একটু দেখে আসি, কারণ বিড়াল তো সব সময় আসতেছে। আর একটা পাখিকে কিন্তু বিড়ালে খেয়ে ফেলছে, উনি তো সঙ্গীহারা হয়ে আছে একা একা। তো তারপরে হঠাৎই ইরের বাবা আমাকে ডাকলো যে পুকুরে একটু এসে দেখে যাও, তো আমি কিন্তু পুকুরেই চলে গেলাম। উনি আমাকে ডাকছিল, যে একটা কদম ফুল গাছ আছে পুকুর পাশে, তো প্রচুর ফুল পড়ছে পুকুরের পানিতে। তো আমাকে বলছে যে তুমি এইটা নিতে পারো, মানে কি সুন্দর দেখাচ্ছে দেখো। তো ভাবছি আপনাদের একটু দেখায়, তো সেই কারণে কিন্তু এই ভিডিওটুকু নেওয়া। তো ওখান থেকে চলে এসে কিন্তু বাসনগুলো ছিল ওগুলো মেজে নিচ্ছি, আর যে এঁটোগুলো ছিল ওগুলো কিন্তু আগে থেকে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এঁটো থাকলে ওই প্লেট পরিষ্কার করতে গেলে কিন্তু একটা তেল তেল ভাব থাকে, এটা কাটে না। তো আমি কিন্তু আগেই পরিষ্কার করে নেই ভালো করে, তারপরে মেজে তারপর আবার গুঁড়া দিয়ে ভালোভাবে ধুয়ে নেই। তো এখন কিন্তু এইগুলো আমি একটু মেলতে আসলাম যাতে পানিগুলো ঝরে যায়, বৃষ্টি যেহেতু হচ্ছে না তো সেই কারণে বাইরে দিয়েছি। আর আজকে কিন্তু শরীরটা খুব একটাও ভালো নেই, যে ভিডিও করার মুডেও ছিলাম না। তো যাই হোক তারপরও কষ্ট করে করছি, মানে এইটুকু দিয়েছি, জানি না কি হয়েছে না হয়েছে। তারপরও বাসনগুলো মেজে নেওয়ার পরে নেড়ে দেওয়ার পরে কিন্তু কাপড় ছিল একটু সেইটা মানে হইলের গুঁড়া দিয়ে একটু ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু ওইটা ভালোভাবে চটকে আমি এখন ধুয়ে রোদে মেলে দেব। আর আজকে শুধু আমার কাপড়ই ছিল বেশ কয়েকটা, মানে বেশি কিছু না। আমি শুনছি ইউটিউবে কাজ করতে আসলে নাকি রেগুলার প্রতিদিনই ভিডিও আপলোড করা লাগে, আপলোড না দিলে নাকি তার চ্যানেলের রিচ কমে যায়। আসলে আমি এই সম্পর্কে মোটেও অভিজ্ঞতা নেই আমার। তো যাই হোক এখন কিন্তু ছাদে কাপড়গুলো মেলতে আসলাম, তো এরপরে কিন্তু ঘরে চলে আসলাম। আর এখন কিন্তু ঘরের ভিতরটা গুছিয়ে নেব। যদিও বা এই ভিডিওটা কিন্তু আমার কালকের করা ছিল, কালকে যেহেতু একটা রান্নার ভিডিও আপলোড দিয়েছিলাম তো সেই কারণে এই ভিডিওটা আর দেওয়া হয়নি। তো আজকে যেহেতু একটু অসুস্থ তো সেই কারণে কিন্তু কালকের এই ভিডিওটা আমি এইখানে দিয়েছি। প্রতিদিনের মতো বেডশিটটা কিন্তু এইভাবে উঠিয়ে আবার আমি ঝেড়ে টেড়ে তারপরে বেডটা ঠিক করে নিলাম। সর্বশেষ ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।